স্যাটারডে, আর স্যাটারডে এটা হচ্ছে গিয়ে বিকেলবেলা, যেটা আমার জন্য সকাল। এখন বিকেল বাজে প্রায় 5টা। আর কি সুন্দর লাগছে বাইরেটা, যে বৃষ্টি ভেজা ওয়েদারটা, আমার গাছগুলো কি সুন্দর ভিজে আছে, খুব ভালো লাগছে এই ওয়েদারটা। আর আমি বলেছিলাম তোমাদের সবাইকে যে আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি, পার ডে আমি একটা ব্লগ দেব, কিন্তু সত্যি বলতে সেটা আমার হয়ে ওঠা হচ্ছে না, কারণ এত ডেডলাইন, এত প্রেশার। কিন্তু হ্যাঁ, ভিডিও তো থামালে চলবে না, তো সেরকমভাবে ভিডিও তো আসবেই। আজকের বিকালটা এত সুন্দর লাগছে, আমার মনটা ভরে গেল। অ্যাজ ইউজুয়াল শনিবারটা করে আমি একটু বেরোই, আর আজকে এখনও পর্যন্ত কিন্তু আমি সকাল থেকে কিছু খাইনি। ভাত খেতে ইচ্ছা করছে না, জানি না কেন। আজকে দুপুরবেলা খাওয়া তো এখন হয়নি, দুপুর সকাল কোনো খাওয়াই হয়নি, কারণ আমার সকাল এখনই হলো। তো মাকে গিয়ে বলবো যে মা ভাত খাবো না। মার রিয়াকশান তো খুব বাজে হবে জানি, কিন্তু ভাত খেতে ইচ্ছা করছে না। কি করা যাবে দেখা যাক, মাকে যদি একটু কনভিন্স করে অন্য কিছু খেতে পারি। ওয়েদারটা খুবই সুন্দর, এত সুন্দর মনে যখন হাওয়াটা লাগছে না, খুব ভালো লাগছে। কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, আশা করি, জানি না, ওটা এখনও কনফার্ম হয়নি যাওয়াটা। যদি যাওয়াটা হয় তাহলে খুব ভালো হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে সেই ভাতটাই খেতে হলো। ভাতের নাকি কোনো সেকেন্ড অপশন হয় না, ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, সেটাই আমাকে খেতে হবে। মার কথা তো অমান্য করা যায় না। ভাত খাবো না, ভাত খাবো না, ভাত খেতে ইচ্ছা করছিল না, তার জন্য মা আর আমি এখন চা আর নিমকি খাচ্ছি। আর মা খাচ্ছে চার। বা তুমি চার কি খাচ্ছ মা? মা খাচ্ছে মুড়ি চানাচুর, আর আমার জন্য নিয়ে এসছে চা আর নিমকি। এখন এই মাত্র আমার কাছে দুটো পার্সেল রিসিভ হলো, তো আমি এই দুটো এখন আনবক্সিং করবো হবে, কারণ একসাথে আমি আমার বোন দুজনেই জামা অর্ডার দিয়েছিলাম। সঠিক কাঠটা এসছে, যদি একটা ব্ল্যাক একটা জামা ওয়েট করছে। কেমন লাগছে এই টপটা? তো আমার ভীষণ পছন্দের ছিল। ফ্রন্ট প্যাক করার পালা আমার এই জিন্সটা। এই জিন্সটা একদম ফিটিংস হচ্ছে আর খুব ভালো লাগছে। তাহলে আমার পুজোর শপিং শুরু হলো।